রাজনার প্রান্তিক তারা এখন দল থেকে সাসপেন্ড। তো এবার কি বিরোধী দলে একটা টিকিট পাওয়ার জন্য বা বিরোধী দলে জায়গা করতে কি এখন নিজের দলের বিরুদ্ধে মুখ খুলছে, মানে একটা কি কোথাও পজিশন পাওয়ার জন্য? না, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ এটা আমার নেত্রীর ব্যাপার, উনি এটা দেখবেন। কারণ আমি আমার পুরুলিয়ার ব্যাপারটা আমি বলবো, আমি কলকাতার এসবের রাজনীতিতে আমি না, আমার রাঢ় বাংলা, আমি জঙ্গলমহলের মানুষ, আমি আমার ওই পুরুলিয়াটাই ঠিক আছে, তার বেশি আমার বলার মানে এটা পার্টিতে আমাদের নাই। আর যারা মমতা ব্যানার্জিকে খারাপ বলে, মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করে, আমি কিন্তু এটা বরদাস্ত করতে পারিনি, মানে এটা অবরদাস্তের বাইরে চলে গেছে, তার জন্য আজকে আমার বলা। আর কলকাতায় রাজন্যা প্রান্তিক ওগুলো আমার নেত্রীর ব্যাপার, তিনি ওটা দেখবেন, তার জন্য মমতা ব্যানার্জি আছেন, ওটার জন্য আমাদের কোনো ওইটা দেখার আমার ক্ষমতা নেই। এই যে এখন রাজ্য জুড়ে ভাষা আন্দোলন চলছে তৃণমূলের, সেখানে তৃণমূলের নেতা নেত্রীদের মুখেরই যা ভাষা, আজকে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুয়োর বলে আক্রমণ করলেন। তো এই যে যাদের মুখের ভাষা এরকম, তাদের এই ভাষা আন্দোলন কতটা মানায় তা নিয়ে কিন্তু বিজেপি প্রশ্ন তুলে দিয়েছে। আমি কিন্তু পুরুলিয়ায় শেষ, ওইখান পর্যন্ত থেকে আমি কিন্তু বাইরে আসতে চাইনি, আমার পুরুলিয়া মানে এইখানে বলা, তার জন্য দিদি আছেন, মহুয়া হোক যেই হোক দিদি, কারণ ওই লেভেলটায় কথা বলার আমার দায় নাই, আমার ওইখানে যেটা করবো আমি পুরুলিয়া, মানে পুরুলিয়ায় যদি সেরকম কিছু হয় অবশ্যই, তার জন্য আমরা মহিলা তৃণমূল কংগ্রেস আছি, তার জন্য আমার জেলা সভাপতি আছে, জেলা আমার বডি আছে। কলকাতার আন্দোলন যেদিন দিদি আমাদেরকে এখানে ডাকবেন সেদিন আমরা সেই কথা আমি। নারী সুরক্ষার কি অবস্থা ওখানে, মেয়েদের বা শিশুদের? পুরুলিয়ার কথাই যদি ধরি, যে কি অবস্থা সেখানে নারী নিরাপত্তা? পুরুলিয়াতে নারী এখন খুব ইয়েতে আছে, যে বিগত দিনে আপনারা 34 বছরের বাম শাসন দেখেছেন এবং 11-র পর থেকে মমতা ব্যানার্জির শাসনে আমরা আজকে খুব শান্তিতে, আজ মহিলারা সুরক্ষিত, মানে 120 বললেই হয় সুরক্ষিত, কোথাও সেরকম কোনো ঘটনা ঘটেনি। ওই তো বললাম, কালিমালিপ্ত করার জন্য মমতা ব্যানার্জিকে চাপাচ্ছে, তাই করছে, কিন্তু সুরক্ষিত মহিলারা সব জায়গায়, সুরক্ষিত মহিলা আছে, সুরক্ষিত শিশু আছে, সেরকম কোথাও তো তেমন কোনো পুরুলিয়ায় খবর নেই, আমরা সুরক্ষিত একদম। পুরুলিয়ার বিরোধীরা কি বলছে? বিরোধীরা অনেক কিছু, বিরোধীদের ব্যাপার ছাড়ুন, ওই বিরোধীদের দিকে আমরা কেয়ার করি না, কারণ ওই তো ছাগলে কিনা বলে, পাগলে কিনা করে, এই ব্যাপার, ওইটা না, মাথা ব্যথা নেই। এখন জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে, তাও মাঝে মাঝে একটা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার অব্যবস্থা ছবি দেখা যায়। সেখানে পুরুলিয়ার স্বাস্থ্য পরিষেবার কি অবস্থা? খুব ভালো অবস্থা, ওই তো বললাম, ছবি এরকম কোথায় একটা তুলে দেখিয়ে দিল, ওইটা ছাড়ুন, ওগুলা তো করতে, এইগুলো বিরোধীদের কাজ বাজ নাই, পয়সা দেয় সোশ্যাল মিডিয়াকে, তো কাজ করবে কি? সোশ্যাল মিডিয়ায় একটা ছেলে 20,000 30,000 পায়, তাদেরকে তো কিছু দেখাইতে হবে, তাই জন্য তারা একটা যেটা পারে দেখিয়ে দেয়, এদের এটা কাজ। কিন্তু পরিষেবা খুবই ভালো ব্যবস্থা, আমাদের চোখে তো সেরকম অপরিষেবা কোনোটা আমরা পাই নাই, কারণ আমরা নিজেরাও সিএমএইচকে কোনো সময় যদি কোনো পেশেন্টের অসুবিধা হয় সঙ্গে সঙ্গে কিন্তু তারা একদম ব্যবস্থা রেডি, ব্লাড ব্যাংকের কোনো আমাদের নেয়, আমরা সব রকমভাবে আমরা সুরক্ষিত। কারণ আমরা দেখেছি একটা, কালকে আমার পরশু একটা ঘটনা ঘটেছে, আমি কলকাতা আসার পরে আমার ওখানে একটা সাপে কামড়িয়েছিল, একজন রাত 1টার সময় আমাকে ফোন করছে, বলছে সাপে কেটেছে, নিয়ে গেছে হসপিটালে, একটু বলে দেন। তো সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করবো, তো বিএমএইচ নিজে কিন্তু সেখানে তার ডাক্তারকে দিয়ে পরিষেবা দিয়েছে। তাহলে কোথায় ব্যবস্থা খারাপ আছে? ব্যবস্থা খুবই ভালো আছে। এই যে শহরের সুযোগ সুবিধা সব দিক থেকে পুরুলিয়া কতটা এগিয়ে বা পিছিয়ে, মানে শহরে যা যা ফেসিলিটি আমরা পাচ্ছি সেগুলো কি সব পুরুলিয়ায় পৌঁছচ্ছে না? কোথাও এখনো মনে হচ্ছে গ্যাপ রয়ে গেছে, এগুলো দরকার করা? হ্যাঁ, বই তো এখন বললাম না, দেখুন 5টা জিনিসই তো সমান হয় না। হয়তো আমার বাড়ির একটা রাস্তা আছে, ধরুন 5 বছর আগে হয়েছে, তো 5 বছর ওই রাস্তাটা হয়ে যাওয়ার পর তো একটু তো ড্যামেজ হবে কি, তো ওইটা দেখিয়ে যদি আমি বলি এইটা খারাপ হয়েছে, তো ওইটা আমাকে ড্যামেজটা তো 5 বছরে তো বারবার ওইটা কাজ দেবে না, 5 বছর পর একবারেই হয়, তাহলে ওইটা দেখিয়ে করে ছবি দেখে এই দেখুন এটা খারাপ হয়ে গেছে, এই তো বিরোধীদের এটা কাজেই। ওই পরিষেবা, ওই তো বললাম আপনাকে, উন্নয়ন পুরুলিয়ায় খুবই ভালো, একবার যে দেখে আসবেন, যে পুরুলিয়ায় কোথাও যদি ওরকম উন্নয়ন হয় নাই, সেরকম কোনো জায়গা তো আমাদের চোখে পড়ে নাই। তবে 2-একটা জায়গায় দেখুন, এই যেমন জলের বলছে পরিষেবা, পুরুলিয়াতে জল পরিষেবা মমতা ব্যানার্জি আসার পরে মানুষের ঘরে ঘরে জল, আমার নিজের কলেই সকাল থেকে সারা রাত জল পড়ে, বাইরের কলে জল বয়ে ডোবাতে ঢুকছে, তাহলে পরিষেবা কোথায় খারাপ আছে? এই যে কলকাতা লন্ডন হওয়ার পরেও এখনো একটু বৃষ্টিতেই জল জমে রাস্তা খানাখন্দে ভরা, পুরুলিয়া সেখানে মানে এই রাস্তার হাল হকিকত কেমন? আচ্ছা, একটা জিনিস আমি বলি, মানে আমার ক্ষুদ্র মস্তিষ্কে, আমি তো আর আমার দিদি নয় যে এখানে জবাবটা দিদির মতন দিতে পারবো, তো এবারে জল জমে গেল মমতা ব্যানার্জি দায়ী আর অন্ধকার হলো দিদির দায়ী, এইটা আমার বুঝে আসে নাই, আমার মানে কোনো মাথায় আসে নাই। জল জমে যাবে সেটা প্রাকৃতিক, ঝড় উঠবে প্রাকৃতিক, ভূমিকম্প হবে প্রাকৃতিক, সেটা মমতা ব্যানার্জি কি করবে? উনি সুস্থ রাখবে এলাকায়, উনার ওইটা কাজ, উনি রাখছেন তো। হ্যাঁ, সরকারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আর নিষ্কাশি, মানে
এই ড্রেনের মানে অবস্থাগুলো খুবই খারাপ। তো সেই জায়গা থেকে সরকারের ভূমিকা নিয়ে বলছি যে বেহাল নিকাশির দরুনই তো জলটা জমছে, নিকাশি নালার কি অবস্থা, ওখানে যে ড্রেনেজ সিস্টেম কি মানে ক্লিয়ার আছে? কেন পাবলিক কেন এই যে আবর্জনা জমা করে? আমি তো দেখেছি যে আমার একটা হাই ড্রেন হচ্ছে, সকাল হলেই দেখছি পাবলিকের কোনো ইয়ে নাই, এই যত যা জবরা এনে ঢেলে দিল। পাবলিক দিকেও তো ঠিক থাকতে হবে, তবে তো নিকাশি ব্যবস্থাটা ঠিক হবে। শুধু একটা সরকার, সবটাই সরকার। এটা তো পাবলিককে নিজেদিকে পরিষ্কার রাখাটা সবার দায়িত্ব। এই ঘরটায় আমি আছি, একটা হোটেলে এসে আছি, তো এটাকে পরিষ্কার রাখা আমার দায়িত্ব, তো শুধু হোটেল মালিকের দোষ? তো ওই তো বললাম না, এইসব মমতা ব্যানার্জিকে দোষ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। জল যাচ্ছে না, মমতার দোষ; বৃষ্টি পড়ছে, মমতার দোষ; ভূমিকম্প হচ্ছে, মমতার দোষ। এই দিদি কি করবে? মানুষের ভালো করতে যেয়ে ওনাকে বহু মানে হ্যাকেল ট্যাকেল করতে হচ্ছে, তবু কিন্তু উনি কিন্তু স্ট্রং আছে। খাওয়াই চুটি একদম জিন্দাবাদ। এই যে সামনেই দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানেও পুজোর অনুদান এবার 1,10,000 টাকা দিচ্ছেন দিদি। সেখানে পুরুলিয়ার যে ক্লাবগুলো বা এখানে দুর্গা উৎসব কতটা বড় করে হয়, বা ওখানে কি এরকম অনুদানের বিষয়টা আছে যে কোনো ক্লাব পায় বা কিছু? প্রচুর। আমার নিজের এলাকায় আমরা 24টা না 28টা ক্লাব পাই, তার মধ্যে আমারও একটা মহিলা ইয়ে আছে, সেটা পাই আমার। আমি আজ 2 বছর ধরে একটা মহিলা পুজো করা হচ্ছে, সেখানে দিদির অনুদান পাই। প্রথম অনুদানও পেয়েছিলাম গত বছর, এবারেও 1,10,000। কারণ হঠাৎ দেখলাম যে মহিলারা দুর্গাপূজা করার উৎসাহ নিলাম, তো 7 দিনের মাথায় গত ইয়েতে আমি পুজোটা করেছিলাম। এটা আনন্দের বিষয়। তো দিদি তো প্রত্যেক জায়গায় পায়। আমার ওখানে 24টা না 28টা, আমার বড়বাজার ব্লকে 24টা না 28টা পাই। এবারে তাহলে গোটা আমার 20টা ব্লক, টাউন আছে 3টা, প্রত্যেকেই পায় যেটা। না, অনুদান বাড়ছে এটা ভালো বিষয়, কিন্তু সরকারি কর্মচারীরা যে ডিএ পাচ্ছে না, রাজ্যে যে চাকরি নেই, তার কি হবে? এটা আমি জানি না। এটা এই যে বললাম না, পুরুলিয়ার যে খবর আমি বলে দেবো, এই উন্নয়ন এই ডিএ ফিএ এগুলো আমার দিদির ব্যাপার, দিদি বলবেন সব। তার জন্য আমার দিদি আছেন বসে। না, মহিলা তৃণমূল কংগ্রেসের আপনি ভাইস প্রেসিডেন্ট, সেদিক থেকে শুধু দিদি বললে হবে না, আপনাকে গোটা রাজ্যেই কি চলছে সেটা তো জানতেই হবে, আর আমরা জিজ্ঞেস করতেই পারি না। রাজ্যের সবটা জিজ্ঞেস করার আছে। আমাদেরও তো দলের একটা সিস্টেম আছে, একজন মুখপাত্র আছেন, তিনি কিন্তু আমাদের বাইট দেন, তিনিই সব বলেন আমাদের। ওই তো বললাম, টিভিতে বাইট দেওয়া বা বলা সবার কিন্তু এ না, একটা দিদিদের এখানে রুলস আমাদের করা আছে। এখানে আজকে আমি ওই যে বললাম না, কিছু জিনিস সবাই বলে বলার জায়গা পায় না, তার জন্য কিন্তু আজকে আমি এটা বললাম। নাহলে এই রুলসটা কিন্তু আমার পার্টিতে নেই, কারণ এটা বলাও আমার মানে পার্টির, আমি এটা অবলম্বন করলাম। কিন্তু আজ আমি নিজের ইয়েতে যেহেতু সিপিএমের অত্যাচারিত হয়ে এসেছি, এবং কিছু কিছু মানুষ বলে যে এগুলো মিথ্যে কথা বলছে, তার জন্য কিন্তু আজ আমি টিভির সামনে বসে বললাম যে সিপিএম যদি এটা বলে যে আমি মিথ্যে কথা বলছি, তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করো, কেন আমার বিরুদ্ধে কেস করছে না যে আমি মিথ্যে বলছি? এই জন্যে আমি এটা বললাম। তাহলে এই মুখপাত্র এই কথা বলে আমার বলার এখতিয়ার নাই। কিন্তু এই ক্যাম্পে কোনো অভিযোগ পাচ্ছেন যে মানুষ, একটা তো বক্স করা হয়েছে, কমপ্লেন বক্স, যেটা অভিযোগপত্র জমা করার জন্য, মানুষকে কিছু লিখে ফেলছে তাতে? না, এখনো ফেলেনি। আমাদের ওই তো পাড়ার সবাই দেখুন, বিজেপিও গেছে, সিপিএমও গেছে, টিএমসিও যাচ্ছে। তাদের যেটুকু দরকার, হয়তো একটা রাস্তা হয় নাই কি, তাদের যদি একটা কোনো বাকি পড়ে গেছে যে এইটা করে দেন, কাজ তো তেমন কিছু নাই, কিন্তু তার মধ্যেও দিচ্ছে টুকটাক যে এইটা আমাদের হলে ভালো হয়। তার মধ্যেই মানুষের এমনি না পাওয়া কোনো কমপ্লেন নাই যে এটা আমার হয়নি কি, এইটা নাই আমাদের, এটা করে দেন, ব্যাস এইটুকু কমপ্লেন করছে যে এটা দেন। মানে পুরুলিয়াবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় না দেওয়া কিছু নেই, সরকারি প্রকল্প থেকে সবকিছু সবটাই পৌঁছে গিয়েছে, একদম সব পৌঁছে গেছে, কোনো বঞ্চিত কোনো মানুষ না, একদম ফুল পেজে প্রত্যেকটা জিনিস আমার পুরুলিয়ায় পৌঁছে গেছে। মানে শহরের সঙ্গে একদম পাল্লা দিয়ে যেরকম শহরে সবকিছু চলছে, সেরকম পুরুলিয়াতেও তাদের জনজীবনও একদম স্মুথলি চলছে। একদম। দেখুন না, কলকাতা থেকে আপনারা তো যান, আপনারাও দেখবেন কলকাতার থেকে পুরুলিয়ায় গেলে আপনারা এমন এমন এক একটা জায়গা হয়ে গেছে যে মনে হচ্ছে যেন আমি কলকাতায় দাঁড়িয়ে আছি। একদম পর্যটন উন্নত হয়েছে। আমরা আর দার্জিলিংয়ের দিনে কিন্তু মুখ ঘুরাই না, আমরা কিন্তু এখন অযোধ্যার দিকে, মানুষ কিন্তু পর্যটনরা অযোধ্যাকে এখন কিন্তু মুখ করেছে দ্বিতীয় দার্জিলিং হিসাবে। তাহলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতেই কিন্তু এটা হয়েছে, তার আগে ছিল না। মানে আরেকটা জিনিস আমার দেখা, এই যে বলতে বলতে আরেকটা জিনিস বলি, আমাদের ওখানে তখন মনীন্দ্রবাবু হচ্ছে দাপুটের নেতা, উনি হচ্ছেন রাজ্যের তখন সিএডিসির ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের জ্যোতি বসু ছিলেন ওই সিএডিসির চেয়ারম্যান। তাহলে সেই সময় অযোধ্যায় ওই চা বাগান উনি করেছিলেন সিএডিসি, তখন কিন্তু সিএডিসির এই যে আজকে ডেভেলপ, সেটা কিন্তু ছিল না। তাহলে সিপিএমের আমলেই সিএডিসি মৃতপ্রায় অবস্থায় ছিল, সেটাকে কিন্তু মমতা ব্যানার্জি 11 আসার পরে সেটাই কিন্তু আজকে রূপসী অযোধ্যায় তৈরি করেছে। তাহলে এটা মমতা ব্যানার্জি উন্নয়নের অবদান নয়? কি করে মানুষ বলে যে পর্যটন যাচ্ছে, বিজেপিও যাচ্ছে, সিপিএমও যাচ্ছে, তারা কি অযোধ্যা পাহাড় দেখে আসে না? তারা কি করে বলে যে আজকে উন্নত হয়নি? আজকে অযোধ্যা পাহাড় যারা রাস্তা দেখুন তো, সিলকাবাদ দিয়ে যারা ওঠে, যারা ওই বামনি ফলস দিয়ে নামাচাপা করছে, আজকে উন্নত হয়নি? আপনারাও তো গেছেন, যাবেন, দেখবেন। তাহলে উন্নত হয়নি কোথায়?
এই যে দীঘায় মানুষ জগন্নাথ মন্দির পেলো, সেরকম কোনো দাবি আছে যে পুরুলিয়ায় হলে এটা ভালো হয়? আমাদের সবাই দিচ্ছে, আমাদের ওরকম আর এক্সট্রা দাবি কোনো নাই। দিদি না বলতেই তো সব দিয়ে দিচ্ছে, কি আর দাবি করবো? অটোমেটিক যদি তেমন কোনো থাকে দিদি আপনি দিয়ে দেবেন। একদমই তাই, যে না দেওয়া কিছু নেই, আর যা পেয়ে গিয়েছেন মানে পরিপূর্ণ, তো আর চাহিদা কিছু নেই, এমনটাই কিন্তু কথা বলে জানা গেল সুমিতার দিক থেকে, যে পুরুলিয়ার কতটা উন্নয়ন হয়েছে, বা এই যে আমরা বলি হ্যাঁ শহরে সব সুযোগ সুবিধা আছে, মফস্বলগুলো পিছিয়ে আছে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। কিভাবে উঠে এসছেন তাদের সংগ্রামের কথা কিন্তু জানিয়ে দিলেন সুমিতা দি। আজ আমরা টুডে স্টোরি এক্সক্লুসিভে কথা বললাম তৃণমূলের মহিলা কংগ্রেসের রাজ্য সহসভাপতি সুমিতা সিংহ বলের সঙ্গে। আবার অন্য কোনো এপিসোডে কথা হবে অন্য কোনো কারোর সঙ্গে, অন্য কোনো ইস্যু নিয়ে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।